হ্যালো, কী অবস্থা সবার? অনেক দিন পরে আমি আজকে আবারও একটা ডেইলি ব্লগ করলাম। ঘড়িতে তখন 11টা মতো আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে তো দেখি বাইরে এত বৃষ্টি, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে বিছানাটা তোলা। বিছানাটা তুলে আমি চলে গেলাম ফ্রেশ হতে। ব্রাশ করতে করতে বাইরে দেখছিলাম আর অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছিল। তারপরেই দেখো আমার বোনও চলে এলো একটু নাটক করতে। সকালে ঘুম থেকে উঠে আমি হিমালয়া ফেস ওয়াশটা দিয়ে আমার ফেসটা সুন্দর মতো ক্লিন করে নিই। তারপর যেটা রেইনি ওয়েদারে না লাগালেই নয়, নিভেয়া ময়শ্চারাইজার। তারপর আমার ফেভারিট স্ট্রবেরি লিপ বামটা লাগিয়ে নিয়েছি। তো এখন একটু চুলটা আঁচড়ে আমি চলে যাব ব্রেকফাস্ট করতে। আরে তোমাদেরকে চুল দেখাচ্ছি কেন জানো? কারণ আমি কালকেই একটু হেয়ার কেয়ার করেছিলাম। এখন দেখো এই যে এক মগ দুধ চা নিয়ে আমি বসে গিয়েছি। চলো ব্রেকফাস্ট তো কমপ্লিট, এখন এই কাপড়গুলো ভাঁজ করতে হবে। কাপড়গুলো ভাঁজ করছিলাম আর জানালা দিকে তাকিয়ে দেখছিলাম বৃষ্টি কি আজকে আর কমবে না। বৃষ্টি যেন ধরছেই না। বৃষ্টি থাকলে আমার কিন্তু বেশ ভালোই লাগে। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাইরে, আমি তো জানালার কাছে বসে বসে মজা নিচ্ছিলাম। তারপর আমার মজার 12টা বাজিয়ে দিতে চলে এলো একটা কল। পার্সেল চলে এসেছে, এদিকে পার্সেলটা আনপ্যাক করছে, চলো তোমরাও একটু দেখে নাও। আর আমার মা এদিকে বের করলো ওনার নকশি কাঁথার সম্ভার। যাই হোক, বেলা অনেক হয়ে গিয়েছে, তাই আমি দৌড় দিয়ে স্নানটা শেষ করে আসলাম। স্নানটা করে এসে আমি একটু রূপচর্চা করে নিচ্ছিলাম। রূপচর্চা বলতে কি, যেগুলো প্রতিদিনের ম্যান্ডেটরি। এখন তো গরমকাল চলে এসেছে, তাই স্কিন কেয়ার করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকের মতো রেইনি ওয়েদারে ফাটাফাটি এটা তো মিস করাই যায় না। তো স্নান করে এসে আমি চলে গেলাম একটু ঠাকুরঘরে। ঠাকুরকে প্রণাম করে আমি বসে গেলাম এক থালা তরমুজ নিয়ে। তরমুজ কিন্তু আমার খুবই ফেভারিট। তো যাই হোক, তার মধ্যে ভাইকে দিয়ে মা 3টা মাটির ব্যাঙ কিনে নিয়ে চলে এসেছে। আজকে তো অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিন নাকি ঘরে মাটির ব্যাঙ নিয়ে আসলে খুবই ভালো হয়। তার জন্য আমার মাও ভাইকে দিয়ে 3টা ব্যাঙ কিনে আনলো আমাদের 3 জনের জন্য। আমি ভাই গরিব মানুষ, তার জন্য 300 টাকা ব্যাংকে ফেলেছিলাম, কিন্তু আমার ভাইকে দেখো ও 4,500 টাকা ব্যাংকে ফেলেছে। তো যাই হোক, তারপর দিদা চলে এসেছে, দিদার সাথে একটু গল্প করছিলাম। অনেকক্ষণ দিদার সাথে গল্প গুজব করে এখন আমরা লাঞ্চ করার টাইম। আজকে আমাদের নিরামিষ, আর নিরামিষে পাঁপড় ভাজা ইজ মাস্ট। পাঁপড় ভাজা ছাড়া তো খাওয়াই যাবে না। তো আমরা বসে পড়েছি খেতে। আজকে আমাদের নিরামিষ লাঞ্চের মেনুতে ছিল সবজি দিয়ে লাবড়া, আলু ভাজা, পাঁপড় ভাজা, কাঁঠালের তরকারি, ঝিঙে ফুল বড়া, চাটনি আর আমডাল। ওর খাওয়া শেষ করে তারপর খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস ঠান্ডা তরমুজের জুস, যেটা আমার খুবই ফেভারিট। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই। আমি বড় রোষে মরি তিলে তিলে।